কি ভাই, দেশে যেতেছেন নাকি? ভাই, দেশে যেতেছি। আমার ছোট বোনের বিয়া তো। ভাই, আপনার আমি প্রবাসে 2 বছর ধরে দেখতাছি। আপনি প্রবাসে কতই না কষ্ট করেন। যাক ভাই, এবার আপনার বোনের বিয়ে উছিলায় দেশেতে ঘুরে আসেন, আর আপনার মাইন্ডটাও ফ্রেশ করে আসেন। ভাই, আমি যদি দেশে না যাই বাপে রাগ করব, আর ছোট বোনটাও অনেক মন খারাপ করব। আর ভাই, আপনার যদি দেশে কিছু পাঠান লাগে আমারে বললেন, আমি নিয়ে যাবো মনে। আচ্ছা ভাই, সমস্যা নাই। কি ভাই, আইফোনও নিতাছেন নাকি? ভাই, আমার ছোট ভাই একটা আইফোন আবদার করছিল। এখন আমি ছাড়া তো আর কেউ নাই, আর বাপে ওর আইফোন কিনে দিব না। আমার সামর্থ্য আছে তাই ওরা ফোন কিনে দিতেছি। ভাই, আপনি এমন মানুষ কেন? আমার একটু বলেন তো। আপনি নিজে চান একটা ভাঙ্গা টাঙ্গা ফোন, আপনারে কত করে কইছি বা একটা ভালো ফোন কিনেন, আর আপনি আপনার ভাইয়ের লেগা 1.5 লাখ টাকা দিয়ে ফোন নিতেছেন ভাই। ভাই, আমার একটা মাত্র ভাই, ওর আবদার যদি আমি পূরণ না করি তাহলে কে পূরণ করব? আর এটাই তোর শখের বয়স। আমি না হয় আমার শখের বয়স প্রবাসী পার করে দিলাম। ওর শখ যদি আমি পূরণ করতে না পারি তাহলে আমি কেমন ভাই হইলাম? আপনার সেদিন দেখলাম। হ্যালো আব্দুল্লাহ, তোর না বলছিলাম বাসার আশেপাশের কয়েকটা ভিডিও পাঠাইতে। অনেকদিন ধরে দেখতে ইচ্ছে করতেছে, তুই তো আর পাঠাইলি না ভাই। ভাইয়া, তোমাকে কোনো খাওয়া দাওয়া কাম নাই? বাসার আশেপাশে তোমার ছবি পাঠামো। আমি থাকি সারাদিন ব্যস্ত, এসব ছবি পাঠানো আমার সময় আছে? আজ এটা পেঁচাল, ফোন রাখো তো। হ্যালো হ্যালো হ্যালো। হায় রে ভাই, কি এমন ব্যস্ত ছবিটা পাঠাতে পারলো না। ভাই, এই ছোটবেলায় আপনি কত কিছু করতেছেন, আর আপনার ছোট ভাই আপনার বিন্দুমাত্র তো সম্মান করে না। তাতে কি হয়েছে? ও তো আমারই ছোট ভাই। আজকে বুঝতেছে না, একদিন ঠিকই বুঝবো বড় ভাই কি জিনিস। ভাই, বিশ্বাস করেন, আপনার মতো যদি একটা বড় ভাই পাইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত ভাই। ভাই, আপনিও তো আমার ভাইয়ের মতো। ভাই, আমার একটা ফোন আসছে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুই নাকি দেশে আসবি। আব্বা, আমি তো দেশে আসতেছি, আমার আগামীকাল রাতেই ফ্লাইট। তুই দেশে এসে কি করবি? তোর বিয়েতে থাকা লাগবো না? জানোসই তো নতুন একটা জমি কিনছি। তুই দেশে আসলে 2-3 লাখ টাকা খরচ হইব। ওই টাকাটা তুই খরচ না করে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠায় দে। কি বলতেছেন আব্বা? আমার একটা মাত্র বোনের বিয়া, আমি কত শখ করছি আমার বোনের বিয়েতে কত মজা করুম। আর সেই বোনের বিয়েতে যদি আমি না থাকতে পারি আমার অনেক কষ্ট হইব আব্বা। আরে তোর বোনের বিয়ে কি ধুমধাম করে করতেছি নাকি? 500 জন লোকের আয়োজন করছি, আর একটা গরু কাটছি। আর তুই 2-3 বছর পর যখন দেশে আসবি তখন তো তোর বোনকে এমনি দেখতে পারবি। এত কাহিনী করার কি আছে? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তো আব্দুল্লাহর জন্য একটা ফোন কিনছিলাম, এই ফোন তাহলে কি করুম? ও, আব্দুল্লাহ লেগা ফোন কিনছোস? আচ্ছা ঠিক আছে, ওই ফোনটা বিক্রি করে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠায় দে। আচ্ছা আব্বা ঠিক আছে, আমার ছোট বোনটার কাছে একটু ফোনটা দাও, ওর সাথে একটু কথা বলি। এ লিমা, নে, জয় তোর সাথে কথা বলবো। কি রে বোন, তুইও কি চাস তোর বিয়েতে আমি না থাকি? ভাইয়া, তোমার বিয়েতে আসতে হবে না। বিয়ে তো আর ধুমধাম করে করতেছে না, 500-700 লোকের আয়োজন। আর তুমি আসলে বাবা ওরা করবে। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাক, তোর জন্য দোয়া রইল। কি হয়েছে ভাই? আপনার বাসায় কথা বলার পর আপনার মনটা খারাপ হয়ে গেল, আর সব বের করতেছেন কেন? ভাই, আমার বোনের বিয়েতে আমার বাপে বিয়ে আয়োজন করছে 500 জন লোকের, আর আমি গেলে অতিরিক্ত একজন হয়ে যাবে, তো সে অতিরিক্ত একজনের দায়ভার বাপে নিতে পারবো না। কি বলেন ভাই? আপনি প্রবাসী থেকে এত কষ্ট করে দেশে টাকা পাঠান, আর আপনারই বললো দেশে যেতে না? কি বলতেছেন ভাই? আপনার পরিবারে কি আপনার প্রতি বিন্দুমাত্র মায়া নাই? আর আপনার এই কথা কেমনে বললো? না ভাই, সমস্যা নাই, আমারই তো পরিবার। আর আমার বাপে কইছে নতুন জমি কিনছে, আমি দেশে গেলে 2-3 লাখ টাকা খরচ হইব, সেই টাকা দিয়া জমি ঋণ পরিশোধ করব। আমার পরিবার কি হইছে করুক গা, আমি এগুলো অনেক ভালোবাসি। তাইলে ভাই, এত টাকা দিয়ে আইফোন কিনলেন, এই আইফোন কি করবেন? ভাই, আব্বা বলছে এই আইফোন এখান থেকে বিক্রি কইরা সেই টাকা দেশে পাঠাইতে, এই টাকা দিয়া জমি ঋণ পরিশোধ করব। ভাই, আপনি মানুষ না ফেরেশতা? আপনি তো কষ্ট করে টাকা পাঠান, আর আপনার ফ্যামিলি আপনার মূল্যায়নই করে না। আপনি ভাই, আপনার ফ্যামিলি কাছে একটা টাকার মেশিন। ধুরু ভাই, এগুলো কি বলতেছেন? আপনি বিশ্বাস করলেন না ভাই? আপনার আমি প্রমাণ দেখামু, 7 দিন পরেই দিমু। ভাই, আপনারা আমি বলছিলাম আপনার প্রমাণ দিমু। দেন আপনার ফোনটা একটু দেন। ভাই, আপনারা আব্বুরে কল দিছি, আপনি কোনো কথা বললেন না। হ্যালো কাকা, আমি তো জবের সাথে কাজ করি। জবে তো কিছুক্ষণ আগে স্টক করে মারা গেছে। কি বলতেছো? আমার ছেলে কখন মারা গেছে? আমরা তো কিছুই জানতে পারলাম না। এই তো কাকা, কিছুক্ষণ আগে স্টক করছে। আমরা প্রবাসী ভাইরা মিল্লা কিছু টাকা জোগাড় করছি, আর আপনারা দেশের থেকে 2 লক্ষ টাকা পাঠান। আমরা ওনার ডেড বডি দেশে পাঠা দিতেছি। কি বলতেছো? 2 লক্ষ টাকা? আমি এখন 2 লক্ষ টাকা কইতে পাঠামো? 2 লক্ষ টাকা এখন পাঠা লাভ আছে? ও যখন জীবিত ছিল তখনই তো দেশে আসতে পারে নাই, এখন তো মরেই গেছে। এখন ও ডেড বডি দেশে পাঠায় কি হইব? তোমরা এক কাজ করো বাবা, ওইখানে ডেড বডিটা দাফন দিয়া দাও। আচ্ছা কাকা, ঠিক আছে। দেখছেন ভাই, আপনি আপনার পরিবারের কাছে কতটা দামি।
ভাই আমি কাগো লেগে এত কিছু করলাম ভাই, আমার জীবনের সব সুখ আহ্লাদ আমার পরিবারের পিছনে বিলাই দিলাম। কতই না কষ্ট করছে প্রবাসে, আর আমার দেহ মাত্র 2 লক্ষ টাকার লেগা তাহারা কই দেশে দাফন করতে। আল্লাহ রে আল্লাহ। থাক ভাই, কান্না করেন না। ভাই আমার পরিবারের জন্য আমি কি করি নাই? আমারে যখন যেটা বলছে আমি তখনই সেটা করছি। আমার বোনের বিয়ে পর্যন্ত আমি যাই নাই। হে বাপ, আমার লাশ নেওয়ার জন্য 2 লক্ষ টাকা দিতে পারবো না। ভাই আমার পরিবার কিছু লাগবো না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আজকে থেকে আমার ভবিষ্যৎ আমি দেখুম। আমার মতো ভুল যেন কোনো প্রবাসী না করে রে ভাই। এই ভিডিওর মতো অনেক প্রবাসীর সাথেই এমন হয়েছে, তাই প্রত্যেকটা প্রবাসীকে সচেতন করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে।